হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন, সূরা ইখলাস মাত্র 21 বার পাঠ করুন, ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন হোক না কেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনার যখন টাকার প্রয়োজন হবে শুধু একিন ও ইখলাসের সাথে অজু অবস্থায় একটি বিশেষ নিয়মে সূরা ইখলাস মাত্র 21 বার পড়ুন। এরপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার কাছে এমন গায়েবী উৎস থেকে টাকার ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না, এবং আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে কোথা থেকে এত টাকা আপনার কাছে আসলো। এই সূরা ইখলাস কখন ঠিক কোন নিয়মে পড়তে হয় তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওর শেষ অংশে আমি এমন একটি বিশেষ আমলের কথা বলবো যা আপনার দোয়া কবুলের গতিকে 100 গুণ বাড়িয়ে দিবে। তাই একটিও না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, সূরা ইখলাস হলো পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করলো সে যেন পবিত্র কোরআনের 1/3 বা 3 ভাগের 1 ভাগ পাঠ করলো। সুবহানাল্লাহ। একবার পাঠ করলে যদি এত সওয়াব হয় তবে 21 বার পাঠ করলে আল্লাহ আপনাকে কতটা রহমত দান করবেন তা একবার ভাবুন। এই সূরার একটি নাম হলো আস-সামাদ, যার অর্থ হলো আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। আপনি যখন অভাবী অবস্থায় এই সূরাটি পড়েন তখন আপনি স্বীকার করেন যে দুনিয়ার সব ধন ভাণ্ডার কেবল আল্লাহর হাতেই। এখন আমরা জানব সূরা ইখলাসের আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হলো ফজরের নামাজের পর অথবা রাতের শেষ প্রহরে বা তাহাজ্জুদের সময়। প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম বা ছোট কোনো দুরুদ শরীফ পড়ে নিন। এরপর অত্যন্ত ভক্তি ও একাগ্রতার সাথে সূরা ইখলাস 21 বার পাঠ করুন। প্রতিদিন পাঠের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। পাঠ শেষ করে আল্লাহর এই 3টি নাম ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু কয়েকবার পড়ুন এবং হাত তুলে আল্লাহর কাছে আপনার প্রয়োজনের কথা খুলে বলুন। অনেকে অভিযোগ করেন যে তারা অনেক আমল করে কিন্তু কাজ হয় না। এর আসল কারণ হলো দোয়া করার সময় মনের মধ্যে থাকা অটল বিশ্বাস। আপনি যখন 21 বার সূরা ইখলাস পড়বেন তখন আপনার মনে 1% সন্দেহ থাকলে দোয়া কবুল হতে বিলম্ব হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। দ্বিতীয় বিষয়টি হলো হালাল রিজিক। আপনি যদি হারাম পথে উপার্জন করেন বা আপনার খাদ্যে হারাম মিশ্রিত থাকে তবে আপনার কোনো দোয়াই আসমান পর্যন্ত পৌঁছাবে না। তাই 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে হালাল পথে থেকে এবং পূর্ণ তাওয়াক্কুল নিয়ে এই 21 বারের আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি অভাবনীয় ফলাফল দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবার অভাব দূর করে দিন এবং আমাদের সবার জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কোনো বিপদগ্রস্ত মানুষ সাহায্যের পথ খুঁজে পাবে তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।